এক ছিল দুঃখু। সে ছিল গরিব, কিন্তু মনটা ছিল সোনার মতো। মায়ের সাথে এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। প্রতিদিন সকালে সে পাশের জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনত আর বিক্রি করে চাল ডাল কিনত। সেই একদিন কাঠ কাটতে কাটতে সে দেখতে পেল একটা গাছ, যার পাতা যেন সোনার মতো ঝলমল করছে। এত সুন্দর গাছ, কিন্তু এর পাতাগুলো তো সোনা। দুঃখু, তুমি ভালো মানুষ বলেই আমাকে দেখতে পেয়েছো। কিন্তু যদি এই পাতাগুলো নিতে চাও, তবে 3টি শর্ত মানতে হবে। বলুন গাছ দাদা, আমি মানব। প্রথমত, কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না। দ্বিতীয়ত, মিথ্যা বলবে না। তৃতীয়ত, সোনা পেলে তা গরিবদের সাথেও ভাগ করে নেবে। আমি প্রতিজ্ঞা করছি গাছ দাদা। দুঃখুর জীবন বদলে গেল। সে প্রতিদিন গাছ থেকে কিছু সোনার পাতা এনে বিক্রি করত। কিন্তু শুধু নিজের জন্য নয়, গ্রামের গরিব মানুষদেরও সাহায্য করত। তবে সুখ বেশি দিন স্থায়ী হল না। গ্রামের এক লোভী জমিদার খবর পেয়ে দুঃখুকে জিজ্ঞেস করল, তোর এত টাকা কোথা থেকে আসে? বলবি না তোকে জেলে পাঠাবো। আমি এক জাদুর গাছ পেয়েছি, সে আমাকে সাহায্য করে। কিন্তু আমি আপনাকে বলতে পারবো না কোথায় গাছটা। জমিদার লুকিয়ে গাছের কাছে গিয়ে বলল, হে গাছ, আমাকে সোনার পাতা দাও, আমি অনেক বড় লোক। তুমি কি কখনো গরিবকে সাহায্য করেছো? মিথ্যা বলো না। আমি কারো সাহায্য করি না, কিন্তু আমি চাই। গাছ কিছু না বলেই ধোঁয়ায় মিলিয়ে গেল। জমিদার যতই খুঁজল, গাছ আর কখনো চোখে পড়ল না। শেষ পর্যন্ত গাছ শুধু দুঃখকেই দেখালো যে সত্যিকারের সম্পদ টাকা নয়, সৎ মন, বিনয় আর সহানুভূতি। মা, আমাদের জীবন পাল্টেছে, কিন্তু আমি সবসময় সেই দুঃখই থাকব, যে গাছের কাছে প্রতিজ্ঞা করেছিল। সোনার পাতার গাছ হয়তো আমাদের জীবনে নেই, কিন্তু আমাদের ভালো মনই আসল সোনা।